ডিমগুলো কুড়াই দেওয়ার জন্য ওরা সহযোগিতা করতেছিল। লেবার না, এমনি মানবতার খাতিরে সহযোগিতা। কয়েকটি ডিম কুড়াতে গিয়ে মুহূর্তেই নিভে গেল ৫টি প্রাণ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ বিশৃঙ্খলায়। নিহতদের স্বজনদের আহাজারি আর ক্ষুব্ধ জনতার বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। ক্ষোভে অন্তত ৬টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ স্থানীয়রা। শনিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় একটি ডিমবাহী ট্রাকের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে এবং হাজার হাজার ডিম মহাসড়কে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে থাকা ডিম কুড়াতে আশেপাশের অনেক মানুষ সড়কে নেমে আসেন। ঠিক সেই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ না কমিয়েই সামনে এগিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাসটি ডিম কুড়াতে থাকা মানুষদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং অন্তত ৭ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন জয়নাল হোসেন, ওবায়দুর শেখ, আরিফ মিয়া, হাফিজুল মাতুব্বর এবং জালাল খান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অন্তত ৬টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাসটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে। এক মুহূর্তের অসতর্কতা আর দ্রুতগতির বাস, এই দুয়ের নির্মম মিশেলে কয়েকটি ডিমের বিনিময়ে ঝরে গেল ৫টি তাজা প্রাণ। সেই শোক মুহূর্তেই রূপ নিল জনরোষে, আর আগুনে পুড়ল একের পর এক যানবাহন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।